স্বাগতম সবাইকে। আজকে আমরা জানব কিভাবে মার্কেটে গ্যাপ খুঁজতে হয়। ধরুন আপনি নতুন একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছেন, তাহলে কিসের উপর ভিত্তি করে বানাবেন বা কাদের জন্য বানাবেন বা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বা কী হবে। এসব বুঝতে হলে আপনার প্রথমেই মার্কেট গ্যাপ আইডেন্টিফাই করতে হবে। এই গ্যাপটা আসলে কি? এই মার্কেট গ্যাপটা হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের এমন কোনো বৈশিষ্ট্য যা কাস্টমারের একটা আনফুলফিল নিড পূরণ করবে। যেমন আমরা যদি ফুড পান্ডা কিংবা হাঙ্গিনাকির কথা চিন্তা করি, বাংলাদেশে 4-5 বছর আগেও তেমন কোনো ফুড ডেলিভারি সার্ভিস ছিল না। এটা কিন্তু একটা মার্কেট গ্যাপ ছিল। ফুড পান্ডা এবং হাঙ্গিনাকি এই গ্যাপটাকে ব্যবহার করে তাদের বিজনেস শুরু করেছে। ঘরে বসে ফুড ডেলিভারি পাওয়া ছিল কাস্টমারের একটা আনফুলফিল নিড, যা এসব ফুড ডেলিভারি সার্ভিস পূরণ করেছে। আবার যেমন বিকাশ ব্যাংকিংকে অনেক সহজ করে দিয়েছে তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। আমরা সবাই জানি ফিজিক্যালি ব্যাংকে যাওয়া কিন্তু একটা হ্যাসেল, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেখানে এই গ্যাপটা বিকাশ ধরতে পেরেছে এবং তারা এমন একটা সার্ভিস নিয়ে এসেছে যেন ব্যাংকে যেতে কম হয়। তো আমরা দেখতেই পাচ্ছি বিকাশ এখন কতটা সাকসেসফুল। আবার বাংলাদেশে এখনও ই কমার্সের ডেলিভারি সিস্টেম নিয়ে সবাই ভুগছে এবং এটার জন্য ই কমার্স কোম্পানিগুলো এখনও সবার বিশ্বস্ততা অর্জন করতে পারেনি সব ক্ষেত্রে। নতুন কোন ই কমার্স বিজনেস যদি আসে এবং তারা এই পার্টিকুলার ডেলিভারির দিকটাতে যদি সবার আগে নজর দেয়, তাহলে কিন্তু তারা খুব সহজে মার্কেট গ্র্যাব করে ফেলতে পারে। যেমন তারা অফার দিতে পারে অর্ডার করা 3 দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি না পেলে কাস্টমার ফ্রিতেই প্রোডাক্টটা পেয়ে যাবে, অথবা ড্রোন টাইপ কোনো ডিভাইস দিয়ে এই ডেলিভারি প্রবলেমটা তারা সলভ করে ফেললো হয়তো। হ্যাঁ, এগুলো কেবল এক্সাম্পলের জন্য বলা, হয়তো এসব অফারে ফিজিবিলিটি নিয়ে আপনার কোশ্চেন থাকতে পারে, কিন্তু মূল ব্যাপারটা হলো এখানে একটা গ্যাপ খুঁজে বের করতে হবে যেন ওই জায়গাটা দিয়ে মার্কেটে কোনো কোম্পানি তার নিজের পজিশনটা বের করতে পারে। মোবাইল ফোন সেটের কথা যদি চিন্তা করি, অপ্পো কিংবা শাওমি যদি শুরুতেই অ্যাপেল স্যামসাংয়ের মতো দামি ফোন দিয়ে ব্যবসা শুরু করতো, তাহলে কি তারা সাকসেসফুল হতো? তাহলে তারা কোন মার্কেট গ্যাপটাকে আইডেন্টিফাই করলো? অপ্পো কম দামে ভালো ক্যামেরা ফোন নিয়ে আসলো আর শাওমি কম দামে হাই স্পেসিফিকেশনসের ফোন আনলো। সো বর্তমানে দুইটা ব্র্যান্ডই কিন্তু সাকসেসফুল, কারণ তারা কাস্টমারের একটা আনফুলফিল নিড পূরণ করতে পেরেছে এভাবে। তো এভাবে হাইলি কম্পিটিটিভ মার্কেটে সাকসেসফুল হতে হলে মার্কেট গ্যাপ প্রপারলি অ্যাড্রেস করতে পারতে হবে, নয়তো ঝাঁকের কই হিসেবে আপনি ঝাঁকেই মিশে যাবেন। মার্কেটিংয়ের ভাষায় এই গ্যাপটাকে নিশ বলা হয়ে থাকে। সেই মার্কেট নিশ কিন্তু আবার বিভিন্ন রকম হতে পারে। যেমন আপনার প্রোডাক্টের কোনো ইউনিক ফিচার থাকতে পারে যা বাকিদের নেই। এই ফিচার দিয়ে আপনি একটা ভিন্ন কাস্টমার গ্রুপকে অ্যাট্রাক্ট করতে পারেন, এটাই হচ্ছে প্রোডাক্ট নিশ। যেমন আইফোন যখন প্রথম টাচ স্ক্রিন নিয়ে আসলো, সেটা তাদের একটা প্রোডাক্ট নিশ ছিল। আবার এক টাইপের এলইডি লাইট আজকাল পাওয়া যায়, যেগুলো লোডশেডিং হলে বা সুইচ অফ করে দিলেও কিছুক্ষণ জ্বলতে থাকে। এতে করে যাদের বাসায় আইপিএস নেই তারা রেগুলার এলইডি না কিনে এইসব লাইট ইউজ করতে পারে। এটাও কিন্তু একরকম প্রোডাক্ট নিশ। আবার আপনি যদি কোনো একটা নির্দিষ্ট এলাকায় কোনো সার্ভিস দিতে চান যেটা আর কেউ দিচ্ছে না, সেটা হচ্ছে লোকেশন নিশ। যেমন আপনি এক এলাকায় গিয়ে দেখলেন ওইখানে কোনো এসিওয়ালা সেলুন নেই, কিন্তু লোকজন একটু ঠান্ডায় বসে চুল কাটতে চায় আরামে। আপনি যদি ওই এলাকার ওই মার্কেট গ্যাপটা আইডেন্টিফাই করে সেখানে একটা সেলুন শুরু করেন, সেটাও কিন্তু একটা লোকেশন নিশ। আবার বান্দরবনে কিছু দুর্গম এলাকায় কয়েক বছর আগে যারা গিয়েছিলেন তারা খেয়াল করে দেখবেন কিছু লোক ভাড়ার বিনিময়ে মোবাইলের চার্জের ব্যবস্থা করত। যেহেতু ওইসব এলাকায় বিদ্যুৎ কিছুটা অপ্রতুল এবং আপনিও সারাদিন ছবি তুলে কিংবা ভিডিও করে আপনার মোবাইল বা পাওয়ার ব্যাংকে চার্জ শেষ করে ফেলেছেন, তারা এই মার্কেট গ্যাপটা আইডেন্টিফাই করে ওখানে এই বিজনেসটা শুরু করেছে। এটা হচ্ছে লোকেশন নিশ। আবার একই বৈশিষ্ট্য সম্বলিত কোনো কাস্টমার গ্রুপকে যদি আপনি টার্গেট করে তাদের জন্য স্পেশাল কোনো প্রোডাক্ট বা সার্ভিস দেন, সেটা হচ্ছে কাস্টমার নিশ। যেমন হতে পারে ট্যুরিস্ট যারা পাহাড়ে ঘুরতে পছন্দ করে তাদের জন্য ক্যাম্পিংয়ের বা হাইকিংয়ের সরঞ্জাম বিক্রি করছেন আপনি। বা ঢাকার গাউসিয়ার দিকে আওয়াল মামার এক দোকান ছিল, যিনি কেবল আর্কিটেকচার আর চারুকলার লোকজনের জন্য প্রোডাক্ট বিক্রি করতেন তার দোকানে। এটা কিন্তু কাস্টমার নিশ। এরপর লো প্রাইস নিশ। আপনার প্রোডাক্টের কোয়ালিটি কিংবা ফিচার কমিয়ে আপনি প্রোডাক্টের দাম কমিয়ে দিতে পারেন। যেমন অনেক জায়গায় এখন 40 বা 50 টাকায় বার্গার পাওয়া যায়, যেগুলো সাইজে অনেক ছোট হয়ে থাকে। আবার সিম্ফনি কিন্তু লো এন্ড স্মার্টফোন বিক্রি করে, যেসবের দাম 4-5 হাজার টাকা মাত্র, যেখানে র্যাম খুব কম থাকে, ক্যামেরাটা একটু ঘোলা। তবে যারা বেশি দামি ফোন এফোর্ড করতে পারে না তারা এসব সেট ইউজ করে। এভাবেই বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন সেট কিন্তু এখন সিম্ফনি। এরপর হাই প্রাইস নিশ। আপনার প্রোডাক্টটা হতে পারে অনেক দামি এবং স্টাইলিশ এবং এটা বায়াররা হতে পারে হাই এন্ড ইউজাররা। আপনার এই প্রোডাক্ট শুধুমাত্র তারাই ব্যবহার করবে যারা নিজেদের সোশ্যাল স্ট্যাটাস আপগ্রেড করতে চায়, যেমন হচ্ছে আইফোন, রোলেক্স, রোলস রয়েস, এরকম যে ব্র্যান্ডগুলো আসে সেগুলো। সো আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে একটা নিশ খুঁজে বের করতেই হবে যেখানে খুব বেশি কম্পিটিশন নেই এবং মার্কেটটাও বড়। এতে করে আপনি সেল করে এনাফ প্রফিট মেক করতে পারবেন এবং এই নিশ সেগমেন্ট ধরে কম্পিটিটিভ এজ বা ইউএসপি ঠিক করতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের। হ্যাপি লার্নিং।